আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুকিয়ে যাচ্ছে গোমতী নদী, হুমকির মুখে 4,000 হেক্টর কৃষি জমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ভারতের পানি আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের 54টি নদী মৃত হয়ে গেছে। এই রিপোর্টটি বলছি আরও এক যুগ আগের কথা। এক যুগের মতো আরও নতুন করে কয়টি নদী শুকিয়ে গেছে সেটা আমি এখনো জানতে পারিনি। ব্যক্তিগতভাবে 2011 সালে আমি টিপাই মুখে যে বাঁধ দিয়েছিল, তো সেটার প্রতিবাদে আখাউড়া আশুগঞ্জে গিয়েছিলাম, রোড মার্চ করেছি। তো এগুলো আমাদের একটা সার্কেল ছিল, এই সমাজের বিচক্ষণ সচেতন দেশপ্রেমিক অনেকের সাথে আমরা গিয়েছিলাম। তো নদী নিয়ে আমরা আলোচনা প্রায় শুনি। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে অনেক নদী, 54টি তো আছে। আমাদের সবচেয়ে বড় নদী পদ্মা নদী, এটা শুকিয়ে গেছে প্রায়। যদিও পদ্মা সেতুটা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, কিন্তু এই নদীটি শুকিয়ে গেছে। 1/3-এরও কম হয়ে গেছে, চর পড়ে গেছে, নদীতে স্রোত নেই তেমন, বিশাল এলাকা ভরাট হয়ে গেছে। এটা হচ্ছে ফারাক্কা বাঁধের প্রভাবে। ভারত একতরফাভাবে এই ফারাক্কা বাঁধ দিয়ে রেখেছে। আমাদের যখন পানি প্রয়োজন হয় না বর্ষা মৌসুমে, তখন পানি ছেড়ে আমাদেরকে কৃত্রিম বন্যা বানিয়ে দেয়। শুষ্ক মৌসুমে, রবি মৌসুমে আমাদের যখন এগ্রিকালচার কৃষিকাজে যখন আমাদের পানি দরকার, সেচ দরকার, তখন আমাদের পানি পাওয়া যায় না। নদীগুলো তো মরে গেছে, খালগুলো তো ধ্বংস হয়ে গেছে। তো আমি গোমতী নদী নিয়ে জাতীয় একটি পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পরে শোনাচ্ছি যে এখানে কি লিখেছে। ব্যাক পেজে দৈনিক আমার দেশ পত্রিকায় সোমবার, আমি যখন কথা বলছি 17 নভেম্বর 2025, তারা লিখেছে শুকিয়ে যাচ্ছে গোমতী, হুমকির মুখে 4,000 হেক্টর কৃষি জমি। উপশিরোনাম হচ্ছে নদীটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য। ভারতের উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার সংকটের মূল কারণ। পানি কমে যাওয়ায় সেচ যন্ত্র বসানো নিয়ে শঙ্কা। নদীর পানির উপর নির্ভরশীল পুরো কুমিল্লা অঞ্চলের কৃষি। তো এটা হচ্ছে উপশিরোনাম। আমি ভিতর থেকে কয়েকটা বাক্য পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শীত মৌসুম শুরুর আগেই পানি শূন্য হয়ে পড়েছে কুমিল্লার গোমতী নদী। জেলার কৃষিখাত এই নদীর উপর নির্ভরশীল হওয়ায় ইতিমধ্যে সেচ নির্ভর কৃষিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরেজমিন দেখা গেছে গোমতীর 2 পার্ট জুড়ে কোথাও শুকনো চর, আবার কোথাও বালুকমায় জমি। সাধারণত এসব জমিতে শীতকালীন সবজি, ভুট্টা, আখ, গম, সরিষা ও বোরো ধানের চাষ হয়ে থাকে। কিন্তু চলতি বছর আগাম পানি শূন্যতা কৃষিকাজে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে গোমতী চরের প্রায় 4,000 হেক্টর আবাদি জমি এখন সরাসরি হুমকির মুখে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে অচিরেই নদী পুরোপুরি শুকিয়ে গিয়ে চাষাবাদে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জানা যায়, দ্রুত পানি কমে যাওয়ায় শীতকালীন ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার হাজার হাজার কৃষক। এমত অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ও কার্যকর পদক্ষেপ না নিলে সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে। নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে কুমিল্লা সদর উপজেলার কটক বাজার এলাকা দিয়ে। পরে জেলার সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস ও দাউদকান্দি উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় গিয়ে মিশেছে। বাংলাদেশ অংশে এই নদীর দৈর্ঘ্য প্রায় 97 কিলোমিটার। নদীর ডান তীরে 41 কিলোমিটার ও বাম তীরে 34 কিলোমিটার বন্যা ব্যবস্থাপনা বাঁধ রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, প্রতিবছর শীতকালে পানির পরিমাণ কমলেও এবার তা আগেই নেমে গেছে। এভাবে পানি কমতে থাকলে কয়েকদিনের মধ্যেও সেচ যন্ত্র বসানোই অসম্ভব হয়ে পড়বে। ফলে অনেক জমি অনাবাদি রয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। রিপোর্টটি অনেক বড়, আপনারা পরে দেখবেন।
এই যে গোমতী নদী নিয়ে রিপোর্টটি করেছে, প্রতিবেদনটি করেছে ব্যাক পেজে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। এটা জাতীয় পত্রিকার, এটা তো জাতীয় পত্রিকা থেকেই বলেছি, এটা ফার্স্ট পেজে হলে ভালো হতো। আমরা এই ইন্টারিম সরকারকে তো নদী নিয়ে তেমন কথা বলতে দেখি না। ভারতের সাথে তারা কি কথা বলেছে, কি বলতে চায়, প্রায় 1.5 বছরের কাছাকাছি তাদের সরকারের বয়স, 1.5 বছর হয় না, কাছাকাছি 14 মাস। তো আগামীতে যে ইলেকশন হতে যাচ্ছে, আপনাদের ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচন 26 সালের ফেব্রুয়ারিতে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আশা করি একটা ভালো সরকার আসবে। সেই সরকারের কাছে আমাদের আশা থাকবে আমাদের, যে তারা যাতে বাংলাদেশের নদীগুলোর জোয়ার ভাটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ভারতের সাথে যে আন্তর্জাতিক নদীগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর যাতে বিরোধ মিটায়, বাংলাদেশের মৃত নদীগুলোকে যাতে জীবিত করার তারা চেষ্টা করে, এবং চেষ্টা করে যাতে সাকসেস হয়, সেই আকাঙ্ক্ষা, সেই আশা রইল। আমাদের দেশকে মহান আল্লাহ তাআলা রক্ষা করুক। আসসালামু আলাইকুম।